বাংলার যুবসাথী প্রকল্পে সময় মতো যারা আবেদন করতে পারেননি তারা কি এখন আর ফর্ম জমা করতে পারবে? মানে অনলাইনে বা ফর্ম জমা কি সেটা কি তারা করতে পারবে? সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখবেন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনা এসেছে বাংলার যুবসাথী প্রকল্পটি। অন্যান্য সমগ্র প্রকল্প থেকে এই প্রকল্পের আবেদন সংখ্যা যেমন বেশি, তেমন এই প্রকল্পে রাজ্যের সরকার প্রচুর বেকার যুবক যুবতীদের টাকা দিচ্ছেন। এই প্রকল্প মূলত রাজ্য সরকারের বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই চালু করেছেন। অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা করেছেন, আবার অনেকেই সম্পূর্ণ ফর্ম পূরণ করতে পারেননি। ফলে এখন অনেকেরই প্রশ্ন আসছে, যারা তখন আবেদন করতে পারেনি তারা কি এখন আবার নতুন করে আবেদন করতে পারবেন? তাহলে সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই অনলাইনে। যুবসাথী প্রকল্প সম্বন্ধে আপনাদের একটু আলোচনা করি। রাজ্য যুবক সমাজকে আর্থিক কিছুটা সহায়তা দেওয়ার লক্ষ্যেই চালু হয়েছে এই বাংলার যুবসাথী প্রকল্প। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে একটি নির্দিষ্ট আর্থিক ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ফলে অনেক যুবকরা যারা চাকরি খুঁজছেন বা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিছুটা আর্থিক সহায়তা পাবে বলেই এই প্রকল্পে চালু করেছেন। এই প্রকল্পের জন্য মাসিক 1500 টাকা করে পাবেন। এর সময় হচ্ছে 5 বছর পর্যন্ত আপনারা এই টাকা পেয়ে থাকবেন, যতদিন না আপনারা কোনো সরকারি চাকরি পাচ্ছেন। এর পদ্ধতি হচ্ছে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা হবে। যে প্রথম দিকে কীভাবে ফর্ম জমা নেওয়া হয়েছিল, শুরুর দিকে এই প্রকল্পের জন্য আবেদন শুধুমাত্র অফলাইনেই নেওয়া হচ্ছিল, ক্যাম্পের মাধ্যমে অ্যাসেম্বলি ওয়াইজ বিভিন্ন সরকারি ক্যাম্প পরিষেবা শিবিরে গিয়ে আবেদনপত্র জমা দিতে হচ্ছিল। পরে সরকার জানায় এই প্রকল্পে অনলাইনেও আপনারা আবেদন করতে পারবেন। বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়েছিল। অনলাইনে আবেদন করার জন্য ব্যবহার করা হয়েছিল সরকারি পোর্টাল আমাদের পাড়া আমাদের সমাধান। এছাড়াও সরাসরি যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইট যুবসাথী পোর্টাল থেকেও আবেদন করা যাচ্ছিল। এবার আপনাদের বলি, এখন কি তাহলে আবেদন করা যাবে বা ভবিষ্যতে কি আর আবেদন করতে পারবেন কিনা? চলুন আপনাদেরকে আমি সেটা একটু দেখিয়ে দিই। আমি একটি পেজ ওপেন করেছি বাংলার যুবসাথী যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেখানে। আপনারাও এটাকে ওপেন করবেন। ফার্স্টে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আপনারা ভবিষ্যতে বা এখন অনলাইন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কিনা। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান, জাস্ট এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলেই কিন্তু আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ হয়ে গেছে। মানে অ্যাপ্লিকেশন সাবমিশন কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান সাবমিশন হচ্ছে না। কবে বন্ধ হয়েছে সেটাই আপনারা দেখতে পাবেন এখানে টাইমিংটা 26শে ফেব্রুয়ারি 12টা মিডনাইট পর্যন্ত এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে আপনারা কি ভবিষ্যতে আর কি এই পোর্টাল চালু হবে? আপনাদের বলে রাখি, অন্যান্য যেমন প্রকল্পগুলো আছে সেগুলো কিন্তু ভবিষ্যতেও অ্যাপ্লিকেশান নেওয়া হয়। তাই এই প্রকল্পটি ভবিষ্যতে হবে কি না সেটা আপনাদের নজর রাখতে হবে। বা তেমন কোনো সরকারি থেকে এখনও কোনো ঘোষণা হয়নি যে এই প্রকল্প পরবর্তীকালে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন কি না। এর জন্য আপনাদের আমার এই যে চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে বা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে বেল আইকনটি অন করে অল করে রাখতে হবে, যদি এই ধরনের কোনো নোটিফিকেশান আসে সর্বপ্রথম যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। যুবসাথীর যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আছে সেটা থেকেও আপনারা খুব সহজেই যোগাযোগ করে নিতে পারবেন। সেই নাম্বারটা কি সেটা আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে 62 92 24 88 88 এই ফোন নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আপনারা সঠিক তথ্যটাও এখান থেকে নিয়ে নিতে পারবেন। এমনকি এখানে ইমেল অ্যাড্রেসটাও আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাথে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।